হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই ক্লাস শেষ হলো, ক্লাস শেষে মনে হলো কিছু জিনিস আজকে ওদেরকে নতুন করিয়েছি, তো তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও দিয়ে কিছু জিনিস শেয়ার করি। আমরা সবাই জানি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কোনটা হাইপোটেনিয়াস খুঁজতে হয়, কিভাবে খুঁজতে হয়। খুব সিম্পল জিনিস, সবাই তোমরা আনসার নিশ্চয়ই জানো কি হাইপোটেনিয়াস কোনটা হয়। রাইট অ্যাঙ্গেল যেটা হয়, রাইট অ্যাঙ্গেলের একদম অপোজিট যে সাইড, রাইট অ্যাঙ্গেলের একদম অপোজিট সাইড সেটা আমার হাইপোটেনিয়াস হয়। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেলের একদম অপোজিট সাইড সেটা আমার হাইপোটেনিয়াস হয়, আমরা সবাই জানি। চলো বলো তো হাইট কোনটা হয়। এই প্রবলেমটা শুধু সব তোমাদের নয়, এই প্রবলেমটা আমার নয়, এই প্রবলেমটা সবার ছিল। এই প্রবলেমটা ওভারকাম করার জন্য একটা স্পেশাল সাইন, স্পেশাল সিম্বল ইউজ করা হয়, গ্রিক সিম্বল, দ্যাট ইজ থিটা। এই থিটা একটা স্পেশাল সিম্বল। থিটা যেমন রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড সেটা হচ্ছে হাইপোটেনিয়াস, সেরকম থিটা যে অ্যাঙ্গেলটা হবে তার অপোজিট সাইড হবে আমার এক্স্যাক্টলি হাইট বা পারপেন্ডিকুলার। এখানে এটা যদি আমার থিটা হয়, এই অ্যাঙ্গেলটা আমার যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটার যেটা অপোজিট সাইড এটা হবে আমার পারপেন্ডিকুলার। ঠিক এই ডায়াগ্রামটাতেও যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এই তার অপোজিট যে সাইড এটা হবে আমার হাইট বা পারপেন্ডিকুলার। বুঝতে পেরেছো আশা করি? যদি সত্যি বুঝতে পেরেছো তাহলে এই পিকচারটাতে হাইট কোনটা হবে প্লিজ কমেন্ট লিখে জানাও। বাই।